তো ভিন দেশে থেকে ভিন দেশের মানুষদের সাথে মিশে দেখলাম, অনেক তো ভিন দেশে থেকে ভিন দেশের মানুষদের সাথে মিশে দেখলাম তারা কেমন হয়। সেই সাথে আজকে নিজের দেশে চলে যাচ্ছি নিজের মানুষদের সাথে মিশতে, ঘুরতে ফিরতে, তাদের সাথে খানিকক্ষণ সময় কাটাতে। দিন শেষে দেখুন তারাই হচ্ছে আমাদের সব থেকে বেশি আপনজন। নিজের দেশের মাটি বলে কথা, গর্ব তো হবেই। আসসালামু আলাইকুম, আমি আরুষি আরু। আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো? আর অবশ্যই আমার ভয়েসটাকে ইগনোর করবা, কেননা আমি একটু অসুস্থ। সবাই একটু দোয়া করিও তো তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। এই তুমি কি করতেছো? তাতে চলো, গাড়ি পড়ছে। কি খেতেছো তুমি? হ্যাঁ, পিঙ্ক জুস টুস কেমন খাওয়া লাগে? এখন আমরা গাড়ি এসে বসে আমাদের দাঁড়ায় রয়েছে। তুমি 3টা দিন থাকবো না, আমি যদি না খাই আর না লয়ে যাই তাহলে কি আমি এমন সুন্দর থাকবো? মানে এটা কি রেখা, এটা কি এটা খেলে সুন্দর হয়? মানে এটা খেলে ফুল বডি ইনস্ট্যান্ট 7 থেকে 10 এর ফর্সা করে। মানে তুমি 10 দিনের রেজাল্ট পাইবো। মানে এখন তুমি কোথাও ঘুরতে যাইবা, এই কারণে কিনে দিতে পারতা না, এই কারণে এটা দিয়া খাইতেছো। কিনে দিতে টাইম লাগবে, ওই টাইম আমি পাবো না। এলা খালি জুস খেলাম আমার শরীর ফিট থাকবে। তাই নাকি? হ্যাঁ। আর আমি নিজে হচ্ছে কোথা থেকে জানো? কই থেকে নিছো? বিটল কালেকশন পেজ থেকে। তাদের পেজে কিন্তু একদম অরিজিনাল প্রোডাক্ট পাবা গাইস। আর তাদের পেজে কিন্তু এখন অফার চলতেছে, একটি প্রোডাক্ট কিনলে 1টি টোকেন ফ্রি, 10টি কিনলে 10টি টোকেন ফ্রি। আর টোকেনের মাধ্যমে লটারিতে এসি বা মানে তোমরা মানে আইফোন 64 ম্যাক্স পেয়ে যাবা। আর তাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 01642127418। আমি তোমাদের সুবিধার জন্য তাদের পেজটি মেনশন করে দেবো। তাহলে যে তোমাদের সাথে আমাদের নিত্যদিনের কোনো কিছুই শেয়ার করতে পারবো না আমি। অলওয়েজ বি স্ট্রং থাকতে হবে আমাকে, সেই জন্য প্রয়োজন তোমাদের দোয়া, ভালোবাসা, সাপোর্ট। বাই দ্য ওয়ে, এই গাড়িতে আমি, সোয়ার পাপা, আমার বড় যা এন্ড হচ্ছে আমার ননদিনী, সাথে সোয়া মাম্মা। আজকে বাসার সবাই মিলে চলে যাচ্ছি সেই নোয়াখালীতে, যেখানে কিনা আমাদের আত্মীয় স্বজন অনেক রয়েছে, যাদের হচ্ছে আমাদের কথা নাকি খুব মনে পড়ছে। তাই তো হুট করে না ভেবেই চলে যাচ্ছি তাদেরকে সারপ্রাইজ দিতে। নোয়াখালীর বাসীরা কারা কারা আছে সবাই মিলে সাড়া দাও এই কমেন্টে। আর আমার কাছে আজকের ওয়েদারটা সত্যি খুব ভালো লাগছে। সবাই মিলে চলে যাচ্ছি নিজেদের বাড়িতে। অনেকেই এখন বলবে আপু নোয়াখালীতে তোমাদের কে কে আছে? আসলে আমার শ্বশুর বাড়ি আসল হচ্ছে নোয়াখালীতে। যেহেতু আমার শ্বশুর আব্বু এখন বেঁচে নেই, তাই তো আমাদের এখানে থাকাও হয় না। এটা হচ্ছে আমার চাচা শ্বশুর ঘরে বড় ভাসুর। আজকে আমরা তাদের বাড়িতেই যাব বেড়াতে। শামীম ভাইকে প্রথম সামনাসামনি দেখলাম, খুব ভালো একজন মনের মানুষ। তাদের বাড়ির ছোট ছেলের বউ আমি, অথচ 5 বছর আগেই আমার আসা। আর সবার মনের মতো লক্ষ্মী আদরের বউ। দেখুন না, সবার পরের বউ এসে আগে বউ এসে সবার কাছ থেকে আদর পেয়েছি। আমার কপালটা আসলে অনেকটা ভালো। তো ফাইনালি আমরা দেখতে দেখতে চলে এসেছি নোয়াখালীতে। আর সুবর্ণচর গ্রামটা আসলেই খুবই সুন্দর। গ্রামের এই প্রাকৃতিক পরিবেশ আমাদের মনোরম মনটাকে আরো নরম করে দিয়েছে। সেই সোনারগাঁ থেকে নোয়াখালীতে লং জার্নি তো আমাদের কিন্তু ফেস একটু ড্যামেজ হয়নি। কেন বলুন তো? কারণ নিজের বাড়ির মাটিতে এসে পাড়া দিয়েছি। শরীর মন দুটোই ফ্রেশ হয়ে গিয়েছে। মায়েরও শ্বশুর বাড়ি আর আমারও শ্বশুর বাড়ি। সবাই আমাদের পরিবারটার জন্য দোয়া করবেন। দেখুন না, এক এক করে সবাই আসতেছে আমাদেরকে দেখতে। আজকে হচ্ছে চাচি আম্মু নিজের হাতেই সব কিছু রান্না করেছে, আর অন্যদিকে বড় ভাইয়া পরিবেশন করে দিচ্ছে। সবার ফেভারিট খাবার রান্না করেছে, ঢেঁড়স ভাজি, চিংড়ি মাছ, শুটকির ভর্তা, ডাল, সবজি, গরুর মাংস, মুরগির মাংস। ইস, প্রতিটা খাবার খুবই ইয়াম্মি। এতদিন পরে আমরা এসেছি বলে বাড়ির সবাই তো মহা খুশি। এদিক দিয়ে আমাদের সবাইকে রেখে সোয়ার পাপা এন্ড বাড়ির সব ছেলেরা মিলে চলে গেল মসজিদে। নামাজ পড়ে দেন হচ্ছে তারা চাও খাবে। সোয়ার পাপা তো গ্রামে এসে তার মনটা ফুরফুরে আনন্দে ভরে গিয়েছে। এখানে আসার পর অনেকেই বলছে সোয়ার পাপা নাকি পুরো আমার শ্বশুরের মতো হয়েছে। যাই হোক, আমার শ্বশুরকে মন আল্লাহ তাআলা বেহেশতে নসিব করুক। আজকে যদি আমার শ্বশুর আব্বু বেঁচে থাকতো তাহলে কত মজা আর আনন্দ করতাম। যাই হোক, দেখতে দেখতে চলে এসেছি ভিডিও শেষ পর্যায়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।